হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন দেশের খবরের কাগজের নাম ডন? অপশান আছে দেখো, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আমেরিকা। আমরা কিন্তু বিভিন্ন নিত্য নতুন বা দৈনন্দিনের খবর জানার জন্য আমরা কিন্তু নিউজ পেপার বা খবরের কাগজ প্রতিনিয়ত পড়ে থাকি। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের খবরের কাগজের নাম ডন? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান দেশের খবরের কাগজের নাম কিন্তু ডন। নেক্সট কি আছে, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে ট্রেন 30 সেকেন্ডের বেশি কখনোই লেট করে না? অপশান আছে দেখো, রাশিয়া, জাপান, ভারত, চীন। আমরা জানি যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য কিন্তু যে মাধ্যমগুলো আছে, সেটা ট্রেন হোক, বাস হোক, প্লেন হোক, সেগুলো কিন্তু একেবারে কারেক্ট টাইমেই যাতায়াত করে, কিন্তু অনেক সময় একটুখানি দেরি বা লেট হয়। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে ট্রেন 30 সেকেন্ডের বেশি কখনোই লেট করে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জাপান। অর্থাৎ জাপানের ট্রেন কিন্তু 30 সেকেন্ডের বেশি কখনোই দেরি করে না বা লেট করে না। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, পেপসি কোন দেশের কোম্পানি? অপশান আছে দেখো, ভারত, সিঙ্গাপুর, আমেরিকা, পাকিস্তান। আমরা জানি পেপসি কিন্তু খুবই একটি জনপ্রিয় সুস্বাদু পানীয়, যেটি কিন্তু ছোট থেকে বড় আমরা সবাই পছন্দ করি এবং খেয়েও থাকি। কিন্তু সেই পেপসি কোন দেশের কোম্পানি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আমেরিকা। অর্থাৎ পেপসি কিন্তু আমেরিকা দেশের কোম্পানি। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে সোনার টাকার প্রচলন আছে? অপশান আছে দেখো, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, সৌদি আরব। আমরা জানি যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু টাকার উপরে নির্ভর করে এবং সেই দেশের টাকা বিভিন্ন জায়গায় কিন্তু তার মান আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সোনার টাকার প্রচলন আছে বা সোনার টাকা? তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সৌদি আরব। অর্থাৎ সৌদি আরব এমন একটি দেশ যে দেশে কিন্তু এখনও সোনার টাকার প্রচলন আছে। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, লাল রঙের ঢেঁড়স কোন রাজ্যে পাওয়া যায়? অপশান আছে দেখো, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ। আমরা জানি সবজি বা ভেজিটেবলস কিন্তু শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন ধরনের সবজি কিন্তু দৈনন্দিন খেয়ে থাকি, তার মধ্যে ঢেঁড়স খুবই সুস্বাদু এবং জনপ্রিয় একটি সবজি। কিন্তু ঢেঁড়সের বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে। তাহলে লাল রঙের ঢেঁড়স ভারতের কোন রাজ্যে পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি
জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে রাজস্থান, অর্থাৎ ভারতের রাজস্থান রাজ্যেই কিন্তু লাল রঙের ঢেঁড়স পাওয়া যায়। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, হাতি কত বছর বাঁচে? অপশান আছে দেখো, 80 বছর, 75 বছর, 60 বছর, 50 বছর। আমরা জানি মানুষ তথা যে কোনো জীব বা প্রাণীর কিন্তু বিভিন্ন ধরনের আয়ু রয়েছে, অর্থাৎ একই রকম আয়ু কিন্তু কোনো প্রাণীর হয় না। বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের জীবনকাল বা আয়ু রয়েছে। সেরকম হাতি আয়ুষ্কাল কত বা হাতি কত বছর পর্যন্ত বাঁচে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 75 বছর, অর্থাৎ একটি হাতি কিন্তু 75 বছর পর্যন্ত বাঁচতে পারে। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, কথাটি কে বলেছিলেন? অপশান আছে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, অরবিন্দ ঘোষ, চন্দ্রশেখর আজাদ। আমরা জানি ভারতবর্ষ পরাধীনের সময় স্বাধীন হওয়ার জন্য কিন্তু বিভিন্ন দেশপ্রেমীরা বিভিন্নভাবে তাদের আন্দোলন চালিয়েছিলেন এবং তার জন্য কিন্তু তারা ইতিহাসের পাতায় খুবই বিখ্যাত হয়ে আছে এবং আমাদের মনেতেও তারা কিন্তু স্মরণীয় হয়ে আছে এবং থাকবে। সেরকম এমন কি কোনো বিখ্যাত ব্যক্তির নাম আমাদের জানা রয়েছে যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।